কি সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে, তাহলে সেন্টেন্সটি যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় নাম্বার, মূল সেন্টেন্সের শেষে কমা বসে। আচ্ছা, খুব ভালো, কমা বসেই, যেটা তোমাদের পরীক্ষায় দেওয়াই থাকবে, যেমন যারা এসএসসি রয়েছে। হ্যাঁ, ঠিক এরকম করে তোমাদের দেওয়াই থাকবে সেন্টেন্সটি। তারপরে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদাই মূলত সেন্টেন্সের সাবজেক্ট এর প্রোনাউন হয়। তাহলে দেখো, ট্যাগ কোশ্চেনের নিয়মের ক্ষেত্রে সাবজেক্টটি প্রোনাউন আকারে লিখতে হবে। কি ভার্ব ব্যবহৃত হবে? অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে, এবং অক্সিলারি যে ভার্বটি থাকবে তার সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। এরপরে বলছে, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাচ এবং ডিড। প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাস বসে এবং পাস্ট টেন্স হলে ডিড বসাতে হবে। অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ট্যাগ করতে হবে, আবার নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ট্যাগ তৈরি করতে হবে। ওকে, তার পরবর্তীতে একটি ট্যাগ কোশ্চেন বাছাই করে নিয়েছি। দেখো, তোমাদের সচরাচর এভাবে কোশ্চেনগুলো হবে না, কিন্তু যারা সিনিয়ররা থাকবে তাদের কোশ্চেনগুলো সাধারণত এভাবেই হবে। হ্যাঁ, কোশ্চেনটা দেখো যে কিরকম আসলে হতে পারে তোমাদের ট্যাগ কোশ্চেনগুলো। হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। আচ্ছা দেখো তো, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া রয়েছে ইজ, কিন্তু দেখো এই সেন্টেন্সের মধ্যে এই ভার্বটি হলো মেইন ভার্ব। ইজ যে ভার্বটি রয়েছে এখানে সেটি হলো মেইন ভার্ব, কারণ এই সেন্টেন্সের মধ্যে ভার্ব রয়েছে একটি বা ক্রিয়া রয়েছে একটি। তাহলে ইজ এর সঙ্গে নট যুক্ত করে দিবা, এরপরে হি, হির, এই হিটা এখানে আসবে, এবং শেষে যে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। ওকে, সমস্যা না থাকার কথা তোমাদের আর। তার পরবর্তীতে দেখো, এই যে এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে দেখো, সিম্পল ফর্ম, ট্যাগ ফর্ম, সিম্পল ফর্ম, ট্যাগ ফর্ম। তাহলে দেখো, উইল নট আছে, আমরা এইভাবে না লিখে এইভাবে সংক্ষিপ্ত আকারে লিখতে পারি, উইল নট। উড নট না লিখে এইভাবে সংক্ষিপ্ত আকারে লিখবো। এরপরে যা আছে দেখো, একটা আউট টু, আউট নট, এরপরে হচ্ছে মাস্ট নট, মাস্ট নট, শ্যাল নট, শ্যাল নট। হ্যাঁ, আহ, অনেকেই শ্যালেন্ট দিবে, যে দেখো এইভাবে দেওয়া, এই যেভাবে দেওয়া আছে সেইভাবেই লিখবা। মে নট, ডু নট, ক্যান নট, ক্যান নট, কুড নট, কুড নট, ইউজ টু। তাহলে ডিডেন্ট দিতে পারো, নতুবা হচ্ছে ইউজড নট। দেখো তো, এখানে ইউজড রয়েছে পাস্ট টেন্স, যদি এভাবে থাকতো তাহলে, এই যে লিখে দিচ্ছি আবারও, ইউএস ইডি পাস্ট টেন্সে রয়েছে। আবার পাস্ট টেন্স না থেকে শুধু ইউজ থাকতো, তখন ডু বা ডাচ ব্যবহার করতে হবে। ডিডেন্ট, ডিড নট বা ডিডেন্ট, হ্যাড নট, হ্যাড নট, ডাস নট, ডাস নট। তাহলে দ্য শর্ট ফর্ম অফ দ্য নেগেটিভ ট্যাগ। সংক্ষিপ্ত যে নিয়মগুলো রয়েছে ট্যাগের, এই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা ট্যাগ কোশ্চেনের মূল নিয়মে চলে যাচ্ছি। অ্যাফার্মেটিভ যদি থাকে তাহলে নেগেটিভ ট্যাগ লিখতে হবে। কিরকম? অ্যাফার্মেটিভ হলে ট্যাগে নেগেটিভ বসাতে হবে, যেমন অক্সিলারি ভার্ব আছে, ট্যাগ বসবে। যেমন দেখো, ইজ রয়েছে, তাই ইজের সঙ্গে নট যুক্ত করে দিতে হবে, এবং প্রোনাউন যেটি দেওয়া রয়েছে সেটি লিখব। যদি নাউন ব্যবহার করা হতো তাহলে নাউনের প্রোনাউন ফর্মটি ব্যবহার হতো।
দে রয়েছে প্রোনাউন, হ্যাভ রয়েছে ভার্ব, এবং হ্যাভের সঙ্গে নট যুক্ত করে দেব, এবং দে যা রয়েছে এর প্রোনাউনটি লিখে দেব, দেই বসবে এখানে, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে। ওকে, যখন, আবারও বলছি, যখন কি দেওয়া থাকবে, অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে। বোঝানো যাচ্ছে? তুমি টেন্স চিহ্নিত করতে পারবা এখানে, যে ভার্বটি দেখে টেন্স চিহ্নিত করতে খুব সহজেই পাচ্ছ যে এটি প্রেজেন্ট টেন্সের ভার্ব। হ্যাভ রয়েছে, এটিও প্রেজেন্ট টেন্সের ভার্ব। ওকে, এন্ড সেকেন্ড, নিয়ম 2, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ তৈরি করতে হবে। আবার যদি অ্যাফার্মেটিভ থাকতো তাহলে নেগেটিভ তৈরি করতে পারতাম, ডিডন্ট এবং উইল নট। তাহলে এখানে দেখো নট আছে, নটটা তুলে দিয়ে কি বসাবো, উইল বসাবো। শি সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, তাই শেষে শি ব্যবহার করব, এবং শেষে কোশ্চেন চিহ্নটা দিতেই হবে। এবং দেখো এই যে এখানে কমা রয়েছে, কমাটা তোমাদের পরীক্ষায় দেওয়াই থাকে। তোমরা শুধু এই অ্যান্সারটি লিখবা। যেহেতু ডিডেন্ট রয়েছে তাহলে ডিড, এবং উই প্রোনাউন ব্যবহার করা হয়েছে, তাই এখানে প্রোনাউন ব্যবহার করতেই হবে। বোঝা যাচ্ছে? আর তুমি এখানে বা তোমরা এখানে দেখো মডাল ভার্ব চিহ্নিত করতে পারলা এখানে, আর এখানে পাস্ট টেন্স চিহ্নিত করা, এগুলো ডু ভার্ব লেখে, তাহলে মডাল ভার্ব এবং ডু ভার্ব। এর পরবর্তীতে অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাস ডিড বসাতে হবে। ডু এবং ডাস এরা বসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। কোন টেন্স? এরা বসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, আর ডিড বসে পাস্ট টেন্সের ক্ষেত্রে। যখন নট ব্যবহৃত হবে না তখন আমাদের নট ব্যবহার করতে হবে, আর নট যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তাহলে নটটাকে আমরা তুলে দিব। ইউ ফরগেট মাই বার্থডে, তাহলে দেখো তো ফরগেট এটি একটি ভার্ব। ইউ তুমি, ফরগেট কে রয়েছে না গড রয়েছে, গড পাস্ট টেন্স রয়েছে, মাই বার্থডে, সেহেতু ডু বা ডাস ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করতে হবে ডিড। নট যেহেতু ব্যবহৃত হয় নাই সেহেতু আমাদের নট বসাতে হবে। কি বসাতে হবে? নট। আবার দেখো আই নোস, শি নোস, এই যে ভার্বের সঙ্গে বা ভার্বের সাথে এস বা ইএস রয়েছে, সেহেতু এটি হলো প্রেজেন্ট, এটি হলো প্রেজেন্ট। ওকে, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাস ব্যবহার করলাম এখানে। এর সঙ্গে নেগেটিভ নট যুক্ত করা হলো, প্রোনাউন ব্যবহৃত হয়েছে শি, এরপরে শি এ ব্যবহার করব, এবং শেষে দেখো কোশ্চেন মার্ক রয়েছে, দিতেই হবে আমাদের। নিয়ম 3, ইজ কভার। নিয়ম 4, দেখো কি বলা হয়েছে, অ্যাম থাকলে আরেন্ট করতে হবে। ওকে, দেখো অ্যাম রয়েছে, অ্যাম রয়েছে, সাবজেক্টিভ, সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টের জায়গায়, সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়েছে। যেহেতু অ্যাম রয়েছে, অ্যাম রয়েছে, আমরা অ্যাম এর ট্যাগ হিসেবে আরেন্ট ব্যবহার করব। ওকে, রুল 4 গেল, রুল 5, যে নেগেটিভ যে ওয়ার্ডগুলো রয়েছে, যে নেগেটিভ মিনিং ওয়ার্ডস থাকলে পজিটিভ ট্যাগ ব্যবহার করতে হবে। হার্টলি, সেলডম, নেভার, লিটল, ফিউ, নোবডি, নন, এগুলো থাকলে যে অ্যাফার্মেটিভ ট্যাগ ব্যবহার করতে হবে। বলতে বোঝাচ্ছে যে কমায়ের পরে তোমরা যে ভার্বগুলো ব্যবহার করতে হবে, এই ভার্বগুলোর সঙ্গে আর এক্সট্রা করে নট যুক্ত করা যাবে না। যদি ব্যবহৃত হয় তাহলে সেটা গুণা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কারণ এই যে নেভার এই ওয়ার্ডটি হলো নেগেটিভ, হার্টলি এই ওয়ার্ডটি হলো নেগেটিভ, তাহলে তোমরা এই যে ওয়ার্ডগুলো রয়েছে নেগেটিভ ওয়ার্ডগুলো, এগুলো বারবার পড়বা এবং লিখবা, তাহলে অনেক বেশি মনে থাকবে। এর পরবর্তীতে
ইউজ টু এবং আউট টু, দেখো পাস্ট টেন্স। এখানে কি বলছে তোমাদের শুধু ইউজ? এখানে কি বলছে যে ইউএসই এভাবে বলছে কি? না, এর সঙ্গে ডি যুক্ত রয়েছে পাস্ট টেন্স। আউট টু, তাহলে দেখো ইউজ টু এবং আউট টু। তাহলে আউট টু যখন থাকবে তখন আউটের সঙ্গে নট যুক্ত করে দেবা, এরপরে এই প্রনাউন ফর্মটি বসাতে হবে, শেষে কোশ্চেন মার্ক। যেহেতু পাস্ট টেন্স রয়েছে তাই এখানে ডিড বসাতে হবে। ওকে। রুল 4, রুল 5, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ ব্যবহার করতে হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সটি সেকেন্ড পারসন ইউ, ইউ হলো সেকেন্ড পারসন যা লুকায়িত থাকে, তাই প্রনাউন হিসেবে ইউ ব্যবহার করতে হবে। সাধারণ ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ব্যবহার করতে হবে। এরপরে যে লেটস দ্বারা শুরু হলে শ্যাল উই ব্যবহার করতে হবে, এটিও আবার ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, লেটস গো হোম, লেটস হ্যাভ টি, তাহলে আমাদের শ্যাল উই ব্যবহার করতে হবে, শ্যাল উই ব্যবহার করতে হবে। এর পরে মি, হিম, হার মানে অন্য অবজেক্টিভ প্রোনাউন যখন ব্যবহৃত হবে তখন উইল ইউ, উইল ইউ, উইল ইউ। ওকে। এরপরে নোবডি, নন, নো ওয়ান থাকলে এদের জন্য প্রোনাউন কি ব্যবহার করব? দে ব্যবহার করব। তোমরা সহজ কথায় মনে রাখতে পারো যে যত বডি তত দে, যত বডি তত দে। দেখো, নোবডি লাইক মিউজিক, লাইকস রয়েছে, কেউ না। দেখো নোবডি, এরপরে ভার্বটি সিঙ্গুলার, এই জন্য কি ব্যবহার করা হচ্ছে? নোবডি লাইকস মিউজিক। ডু হবে না, এখানে হবে ডাচ, কারণ সরি, এই যে ভার্বের সঙ্গে এস বা ইয়ের যুক্ত আছে, ভার্বটিকে সিঙ্গুলার, তাই এখানে ডু না হয়ে কি ব্যবহার করতে হবে? ডাচ। ক্যান ব্যবহৃত হয়েছে ভার্ব, তাই ক্যানের সঙ্গে নট ব্যবহার করব না, কারণটা হচ্ছে নন, এটি হলো নেগেটিভ ওয়ার্ড, নোবডিও হলো নেগেটিভ ওয়ার্ড, তাই দেখো এক্সট্রা করে আর এদের সঙ্গে নট যুক্ত করা হয় নাই। এর সঙ্গে দেখো ওই যে কি ব্যবহার করতে হবে? দে ব্যবহার করতে পারো তোমরা, তাহলে এখানে উই এবং দে এই দুইটি রাইট এখানে। ওকে। এর পরবর্তীতে রুল 11, এভরিবডি, এভরিওয়ান থাকলে দে, লাভস রয়েছে সিঙ্গুলার, তাই ভার্বটি এখানে সিঙ্গুলার হবে, তাহলে কি হবে? ডাচ। ওকে। শুড রেসপেক্ট এভরিওয়ান, প্রত্যেককে, তাহলে শুড নট এভরিওয়ান, যত বডি তত দে, অথবা তোমরা উই বসাতে পারো, শেষে কোশ্চেন মার্ক। ওকে। রুল 12, দেয়ার, সাবজেক্ট হিসেবে দেয়ারে ব্যবহৃত হবে। দেয়ার হলে সাবজেক্ট হিসেবে কি ব্যবহৃত হবে? দেয়ার হলে সাবজেক্ট হিসেবে এই যে দেয়ারেই ব্যবহার করতে হবে, আর কিছু ট্যাগ কোশ্চেনের। তাহলে আর রয়েছে আরেন্ট, আর যদি এম থাকতো তাহলে তাহলেও আরেন্ট হতো, আর ব্যবহার করতে হতো। হ্যাজ নট রয়েছে, তাই দেখো হ্যাসের সঙ্গে আর নট হবে না, হ্যাজ দেয়ার রয়েছে, দেয়ারই বসাতে হবে এখানে। তোমরা যারা এই যে আমার প্রিয় ভাই এবং বোনেরা আছো, এসএসসির এই টপিকটি তোমাদের খুব সহজ, তোমাদেরকে টেন্স আইডেন্টিফাই করতে হবে, সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, টেন্স এবং সাবজেক্ট কোন টেন্সে ব্যবহৃত হয়েছে আসলে, তাহলে ইজি হবে।
এগুলো সাধারণত তোমাদের আসে না। কি বলা হয়েছে দেখো, দ্যাট, ইফ, আনলেস থাকলে মেইন ক্লোজ অনুযায়ী ট্যাগ হয়, মানে দুইটি যখন ক্লোজ থাকে, আই থিঙ্ক, ইউ লাভ মি, তাহলে দেখো আই থিঙ্ক আমি পছন্দ করি, ইউ লাভ মি, এখানে দ্যাট লুকায়িত আছে। দ্যাট ইউ লাভ মি এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। তোমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবা, যে দ্যাট ইউ লাভ মি, এই দ্যাট ইউ লাভ মি এটি হলো একটি সাবঅর্ডিনেট ক্লোজ, ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। এখন মেইন ক্লোজ বলতে হচ্ছে আই থিঙ্ক, এটি হলো প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ থেকে ভার্বটি বসাতে হবে, প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে দেখো আই এর সঙ্গে ডন্ট বা ডু এর ব্যবহার, আই এর সঙ্গে ডু ব্যবহৃত হয়, ডাস ব্যবহৃত হয় না। এর সঙ্গে নট, এবং এখানে বলা হয়েছে কি প্রোনাউন কি ব্যবহার করতে হবে তাহলে, এখানে আই ব্যবহার অথবা ইউ ব্যবহার, তুমি বা তোমরা আই ব্যবহার করিও এখানে, হ্যাঁ, কারণ আই থিঙ্ক এটি হলো একটি প্রিন্সিপাল ক্লজ। আনলেস হি কামস, এই অংশটুকুকে আমাদের তুলে দিতে হবে মনে মনে, মনে করবো এটি কোনো অংশ নয়, এটি কোনো পার্ট নয়। তাহলে কি থাকলো বাকি, আই উড নট গো, তাহলে দেখো আই রয়েছে এখানে, তাহলে উড নট হয়েছে, তাহলে উইল নট যেহেতু আছে তাই তুলে দিব, এরপরে আই যা আছে আই ব্যবহার করলাম, শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। ওকে, দেখো তোমাদেরকে টেন্স, সেন্টেন্সের মধ্যে টেন্স আইডেন্টিফাই করতে হবে। যাই হোক, হ্যাঁ, এই বিষয়গুলো সুন্দর করে পড়ে নিও, খুব কঠিন বিষয়গুলো।